একজন মুসলিম প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার নীল জলরাশি আর সবুজ পাহাড়ের দেশ মালয়েশিয়া। কেবল অর্থনৈতিক সমৃদ্ধ নয়, বরং ইসলামের সুমহান ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য মিশেল দেশটিকে বিশ্ব দরবারে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, যার মূলে রয়েছেন একজন মুসলিম। মূলত মাহাতির মুহাম্মদের আমলে ব্যাপক শিল্পায়ন, বেসরকারীকরণ এবং রপ্তানিমুখী অর্থনীতি, আধুনিক অবকাঠামো, সুপরিকল্পিত মাল্টিমিডিয়া সুপার করিডোর এবং রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দেশটি দ্রুত উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়। মালয়েশিয়া ইসলামের সূচনা প্রধানত আরব, পারস্য, চীন ও ভারতীয় উপমহাদেশের মুসলিম বণিকদের মাধ্যমে ১০ম থেকে ১৩শ শতাব্দীতে শান্তিপূর্ণভাবে হয়েছিল। ১৩শ শতাব্দীতে কেদাহ সালতানাত এবং ১৫শ শতাব্দীতে মালাক্কা সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশটির প্রধান ধর্ম ও সংবিধানে ফেডারেশনের ধর্ম হিসেবে স্বীকৃত। মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে অসংখ্য চমৎকার ও ঐতিহাসিক মসজিদ এবং ধর্মীয় স্থাপনা রয়েছে, যার মধ্যে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ, নেগারা, নীল গম্বুজের সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ শাহ মসজিদ এবং পুত্রাজায়ার পুত্রা মসজিদ অন্যতম। স্থাপত্যশৈলী ও সৌন্দর্যের জন্য এগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রায় ৪ কোটি জনসংখ্যার দেশটিতে ২.৫ কোটির বেশি মুসলিম ধর্মাবলম্বী। ৩,৩০,৮০৩ বর্গ কিলোমিটারের দেশটির অর্থনীতির প্রধান আয়ের উৎস পরিষেবা খাত, যা তাদের জিডিপির অর্ধেকের বেশি অবদান রাখে। এছাড়া উৎপাদন শিল্প, তেল, প্রাকৃতিক গ্যাস এবং পাম অয়েল রপ্তানি সহ পর্যটন শিল্প দেশটির আয়ের অন্যতম প্রধান উৎস। সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মালয়েশিয়াকে স্বপ্নের মতো দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নেন। বহু জাতি ও বহুভাষী মানুষের বসবাস মালয়েশিয়ায়, ফলে মালয়েশিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময়। স্বাধীন মালয়েশিয়ার যাত্রা ১৯৫৭ সালে। ইসলামী শিক্ষা দেশটির প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা। মালয়েশিয়া ১৩টি প্রদেশের ৯টি ভিন্ন ভিন্ন সুলতানের অধীন। প্রত্যেক সুলতানই তার রাজ্যে ধর্মীয় প্রধান। তাদের সবার সমন্বয়ে সাংবিধানিকভাবেই ইসলাম শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। প্রাথমিক থেকে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান আহরণ শুরু হয়। সাধারণত সাধারণ বিষয়ের সঙ্গে আরবি, ইসলামিক স্টাডিজ, জাওয়ি বাধ্যতামূলক। মালয়েশিয়ার মুসলমানদের প্রধান ঐতিহ্যবাহী পোশাক হল পুরুষরা ট্রাউজারের উপর লম্বা হাতার শার্ট, সাথে কোমরে জড়ানো বিশেষ কাপড় এবং টুপি পরেন। নারীরা হাঁটু পর্যন্ত লম্বা ব্লাউজ ও স্কার্ট পরে থাকেন, যদিও মুসলিম নারীরা এখন হিজাব সহ আধুনিক শালীন পোশাক বেশি পরেন। দেশটির মুসলিমরা নারকেলের দুধ ও পান পাতার রান্না করা ভাত, সাথে ঝাল চস, ভাজা মাছ, মুরগি, মাংস সম্পূর্ণ হালাল এবং বৈচিত্র্যময় বলে খেয়ে থাকেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশটি ভৌগোলিকভাবে দক্ষিণ চীন সাগর দ্বারা ২ ভাগে বিভক্ত। উত্তরে থাইল্যান্ড, দক্ষিণে সিঙ্গাপুর, পশ্চিমে মালাক্কা প্রণালী, দক্ষিণে ইন্দোনেশিয়া এবং উত্তরে ব্রুনাই অবস্থিত। মালয়েশিয়া তার বৈচিত্র্যময় এবং আদিম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ঘন রেইন ফরেস্ট, প্রাচীন গুহা, নীল জলরাশির দ্বীপ এবং মনোরম পাহাড় দেশটির প্রধান আকর্ষণ। মুর্শেদ আলম, বাংলা ভিশন।